বন্ধুরা আমরা তো এতক্ষণ দেখছিলাম যে দুটো জানা বিন্দু বরফ বিন্দু এবং স্টিম বিন্দু এই দুটো দিয়ে এবার এই দুটোতে আমরা যদি উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনগুলো পেতে পারি তাহলে আমরা খুব সহজেই কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপের জন্য একটা স্কেল তৈরি করে ফেলতে পারি এবং তা দিয়ে আমরা থার্মোমিটার তৈরি করেছিলাম এবং কেলভিন স্কেলে তৈরি করেছিলাম সেলসিয়াস স্কেলে তৈরি করেছিলাম এমনকি ফারেনহাইট স্কেলেও আমরা একটি তাপমাত্রা পরিমাপের জন্য স্কেল তৈরি করেছিলাম এবং সেই স্কেল থেকে কীভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তার জন্য একটি রাশিমালাও কিন্তু আমরা বের করেছিলাম। এখন আমরা দেখব যে এক জানা বিন্দু দিয়ে মানে একটি মাত্র জানা বিন্দু দিয়ে কিভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় এবং মূলত বন্ধুরা কেলভিন স্কেলেই এই কাজটি করা যায়। অর্থাৎ এখন আমরা পড়ব এক জানা বিন্দু দিয়ে কেলভিন তাপমাত্রা কিভাবে পরিমাপ করা যায়। সেই জানা বিন্দুটি কি তোমরা জানো? সেই জানা বিন্দুটি হচ্ছে ত্রৈধ বিন্দু। আমরা যদি কোনো একটা পদার্থের ত্রৈধ বিন্দুতে আমরা যদি তার উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন কেমন হয় সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো বলো তো? আমরা সেই উষ্ণতামিতিক ধর্ম মেপে তারপর তা থেকে একটি কেলভিন স্কেলের থার্মোমিটার বের করতে পারবো। যেমন দেখো আমরা বলতে পারি কি তাপমাত্রা সমানুপাতিক হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। এখন তাহলে আমরা কি লিখতে পারবো? ত্রৈধ বিন্দুর তাপমাত্রা টিআর সমানুপাতিক হবে ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন এক্সটিআর। এখান থেকে আমরা কি লিখতে পারবো? এই দুটো থেকে একত্রে আমরা লিখতে পারবো T/TTR ইজ ইকুয়ালস টু x/x TR। এর মানে দাঁড়াচ্ছে T ইজ ইকুয়ালস টু x ডিভাইডেড বাই XTR ইন্টু TTR। এই সূত্র থেকে মূলত বন্ধুরা যে কাজটি করা হয় আমাদের কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রাতে কেলভিন স্কেলের রিডিং কত টি সেটি আসলে বের করা হয়। যেমন ধরো বন্ধুরা আমরা যদি পানির ত্রৈধবিন্দুর স্কেলটি ব্যবহার করি যেখানে TTR হচ্ছে কত 273 কেলভিন, তাই না? এই 273 কেলভিন যদি TTR হয় এবং তাতে যদি আমার উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হয় XTR এবং কোনো একটা নির্দিষ্ট কেলভিন তাপমাত্রায় আমার যদি উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হয় X তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা T ইজ ইকুয়ালস টু লিখতে পারবো x ডিভাইডেড বাই XTR ইন্টু 273। অনেকে হয়তো এটাকে 273.15 লেখে 16 লেখে বাট 273 লিখলে আমাদের হয়ে যায়। এখন মনে করো যে পারদের প্রসারণ, তাই না? সেই প্রসারণ যদি আমরা সাপোজ ধরো যে ত্রৈধ বিন্দুতে প্রসারণ পাই LTR আর মনে করো যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় LTR কোথায় পাচ্ছি বলো তো? আমাদের যখন ত্রৈধ বিন্দু ছিল TTR ছিল মানে হচ্ছে 273 ছিল এবং যদি মনে করো যে নির্দিষ্ট একটা টেম্পারেচার T তাতে আমরা প্রসারণ পাচ্ছি L, তাহলে আমরা এই স্কেলটাকে কীভাবে লিখতে পারবো? এই স্কেলটাকে আমরা এইভাবে লিখতে পারবো L ডিভাইডেড বাই LTR ইন্টু 100 দুঃখিত বন্ধুরা এটা হবে 273। এভাবে আমরা যদি ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন এবং যে তাপমাত্রায় আমরা নির্ণয় করতে চাচ্ছি মানে আমরা থার্মোমিটারটিকে যে তাপমাত্রায় নিয়ে গিয়েছি সেই তাপমাত্রাতে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন এলকে যদি আমরা পেতে পারি তাহলে আমরা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে ওই নির্দিষ্ট তাপমাত্রার কেলভিনে মান কত ছিল সেটাকে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি এবং এখানে কিন্তু আমাদের একটা মাত্র জানা বিন্দু লাগছে, আমাদের কিন্তু দুটো জানা বিন্দু লাগছে না। এভাবে এক জানা বিন্দু দিয়ে কেলভিন তাপমাত্রা পরিমাপ করার একটি নতুন সূত্র আমরা পেয়ে গেলাম।